আমি একজনের প্রোফাইলে কমেন্টস করতে গেছি, সেখানে দেখি অনেক আমাদের পরিচিত ভাই ব্রাদার বা আমাদের দেশীয় ও অনেক ভাই ব্রাদার বলতেছে আমাকে স্টার গিফট করুন। আমার আজকে জন্মদিন বা আমার বোনের আজকে জন্মদিন বা আমার অমুকের আজকে জন্মদিন, প্লিজ আমাকে স্টার গিফট করুন। সেই জায়গায় আমি কিন্তু লজ্জায় আমি কমেন্টস করতে পারতেছি না, কারণ যে ভাই কমেন্টস করেছে সেই ভাই আমার দেশেরই, আর আমরা হয়তো বা কোনো আমেরিকান বা কোনো ফিলিপাইনের অ্যাকাউন্টে আমরা কমেন্টস করতে গেছি। হ্যাঁ, আমি সেখানে লজ্জায় আর কমেন্টস করতে পারতেছি না, কারণ এই ধরনের যারা কমেন্টস করতেছে, আমিও যদি সেখানে কমেন্টস করি, দেখা গেল যে ওই মানে পোস্টের মালিক সে যখন দেখবে তখন সেও কিন্তু একটা নেগেটিভ ধারণা নেবে আমার সম্পর্কেও। হ্যাঁ, যেহেতু আমিও ওখানে নতুন, সো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা, যে বর্তমানে আপনারা যারা স্টারের পিছনে ছুটতেছেন আর এইভাবে মানে বিভিন্ন দেশে বা স্টার গিফট করে যারা, তাদের কাছে আপনারা নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে দিয়ে স্টার চাচ্ছেন, মানে কেমন একটা এটা ইতস্তবোধ হয় আমার কাছে নিজের কাছেই। সো আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি, যারা এই ধরনের কার্যকলাপ করতেছেন, মূলত ফেসবুক এটা কিন্তু নোটিস করতেছে। সো এই নোটিশের মাধ্যমে আপনি যে তাদের কমিউনিটি গাইডলাইন বলুন বা মনিটাইজেশন গাইডলাইন বলুন বা পলিসি গাইডলাইন যেটাই বলুন না কেন, আপনি কিন্তু সকল ধরনের মানে পলিসি ব্রেক করতেছেন। এর কারণ কি হচ্ছে, আপনার প্রোফাইলটা হয়তো বা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, অথবা আপনার মানে মনিটাইজেশন ভায়োলেশনের কারণে আপনার হয়তো স্টার উঠাই নিচ্ছে, মানে আপনি আর স্টার থেকে ইনকাম করতে পারবেন। এই ধরনের অনেক কিছু করতেছে বর্তমানে ফেসবুক। হ্যাঁ, সো আপনি যদি উদ্দেশ্য থাকে যে ফেসবুক থেকে অর্থ ইনকাম করব অনেক অনেক টাকা, সেক্ষেত্রে আপনি স্টারের পিছনে দৌড়ায়েন না। আমি যেটা বলতেছি মনোযোগ সহকারে শুনুন। আপনি যদি শুধুমাত্র স্টারের পিছনে দৌড়ান, সেক্ষেত্রে দেখবেন যে অন্যদের ভিডিও দেখার আপনার সময় পাচ্ছেন না, অন্য নতুন নতুন পরিবারে যাওয়ার আপনি সময় পাচ্ছেন না। এতে কী হবে, আপনার ড্যাশবোর্ড সবসময় রেডি থাকবে, আপনার রিচও বাড়বে না, এঙ্গেজমেন্টও বাড়বে না, কারণ আপনি সারাদিন ওই স্টারদের পিছনেই সময় দিচ্ছেন। আর এমন না যে স্টাররা মানে যারা স্টার গিফট করে তারা প্রত্যেক দিনে আপনাকে স্টার দেবে, এমন তো নয়। হ্যাঁ, তারা দেবে, আজকে হয়তো দেবে, আবার এক সপ্তাহ পরে বা 2-3 দিন পরে এরকম মানে দেবে। এখন আপনি যদি সকলে স্টার পিছনে মানে স্টার যারা চায় মানে দেয়, তারা কিন্তু চায় যে আপনারা তাদের পেজটাই সবসময় অ্যাক্টিভ থাকুন, আপনারা তাদের পোস্টগুলো দেখুন, ঠিক আছে। বাট আমাদের স্টারও দরকার আছে, আমাদের ফোকাস করতে হবে মেইন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে। হ্যাঁ, সো আমরা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা আমাদের কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে তৈরি করতে পারি, হ্যাঁ, মানে পেয়ে যেতে পারি কন্টেন্ট মনিটাইজেশনটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এই স্টার নিয়ে চিন্তা করতে হবে না। প্রাথমিক স্টেজে হয় কি, আমরা যদি স্টার পাই তো অনেক বেশি খুশি হই, কারণ আমরা তো ইনকাম করা এখনও বহুত দেরি, যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া এখনও দেরি, কিন্তু প্রাথমিক স্টেজে অল্প অল্প আমরা ইনকাম করি, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের মূল টার্গেট কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস সেটা। সো তার উপর ভিত্তি করে আমাদের বেশি ফোকাস করতে হবে, কন্টেন্টের উপর গুরুত্ব দিতে হবে, কারণ আপনি যখন কন্টেন্ট ভালো মানের তৈরি করবেন, স্টাররা অলরেডি যারা স্টার গিফট করে তারা অলরেডি আপনার এই কন্টেন্টে স্টার অটোমেটিক্যালি দেখবেন প্রচুর পরিমাণ গিফট করে চলে যাচ্ছে। এর কারণ কি, কারণ আপনার কোয়ালিটি মানে আপনার যেই ভিডিও কোয়ালিটি বা পোস্ট কোয়ালিটি দেখেই তারা কিন্তু এটা খুব সহজেই গিফট করবে, কারণ জানে যে এই ভিডিও ভাইরাল হবে। সো ভাইরাল হলে তো কিন্তু তাদেরই লাভ, তাদের পেজে অনেক অনেক বেশি তারা কিন্তু ফলোয়ার পাবে বা প্রোফাইলে অনেক বেশি ভিউ পাবে, এরকম উদ্দেশ্য করেই কিন্তু তারা স্টার আপনাকে গিফট করবে। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিজেদের ব্যক্তিত্ব বিক্রি করে না দিয়ে মূলত মূল কাজে ফোকাস করুন, কন্টেন্টের উপর গুরুত্ব আরোপ করুন। আর যদি স্টার খুব প্রয়োজন আপনার, তখন আপনি কি করবেন, সেই ভিডিও রিলেটেড বা সেই কন্টেন্ট রিলেটেড বা পোস্ট রিলেটেড একটি সুন্দর সুন্দর মানে কপি পেস্ট না, সুন্দর একটি গঠনমূলক কমেন্টস সেখানে করে আসুন। ডেফিনেটলি যে ওই পোস্টের মালিক বা যে ওই ভিডিওর মালিক যে ভিডিওটা পোস্ট করেছে, সে আপনার যখন কমেন্টটা পড়বে, ডেফিনেটলি আপনাকে খুশিতে মানে সে আপনাকে স্টার গিফট করবে, আপনার মানে স্টার চাওয়ার মানে প্রয়োজন নেই। সো আশা করা যায় আমার এই ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।